ফার্স্ট জানুয়ারি বলে কথা, আর সেলিব্রেশন হবে না সেটা কখনো হয় বলো বন্ধুরা? তো এদিকে দেখো ফার্স্ট জানুয়ারিতে আমিও সেই রকমভাবে একটা ছোটোখাটো সেলিব্রেশন করে ফেলেছিলাম ঘরে। তো বাইরে সেরকমভাবে যাওয়া হয়নি, আমাদের প্ল্যান হয়েছিল যে বাইরে কোথাও যাবো ঘুরতে। তারপরে আমি বললাম যে এত ঠান্ডা আর কোথাও যাওয়ার দরকার নেই, কারণ কোনো জায়গায় যাওয়া মানে আবার সেটা একটা হেডেক, আবার ব্যাগ ফ্যাগ গোছাও, আবার বেরো ঠান্ডার মধ্যে, আর ভাল লাগছিল না, প্রচুর ঠান্ডা পড়েছে এ কদিন ধরে। তো এদিকে বললাম যে বরকে বলেছিলাম ফ্রাইড রাইস বানাবো আর একটু চিলি চিকেন বানাবো, তুমি সব কিছু এনে দাও। তো এদিকে দেখো বর এদিকে নিয়ে চলে এসেছে, সব কিছু নিয়ে চলে এসেছে। এদিকে দেখো বর নিয়ে এসেছে মানে এদিকে চিকেন নিয়ে এসেছে। তো চিকেনগুলো দেখো অনেকটা বড় বড় পিস করেছে, যদিও চিলি চিকেনের পিস করেনি, ওকে হয়তো দোকানে বললে হয়তো করে দিত, কিন্তু চিকেনের পিসগুলো নর্মাল যেরকম চিকেন কষা করলে যেরকম চিকেনের পিস হয় সেরকম সেরকম বড় বড় একটা পিস ছিল। দেখো কত বড় বড় চিকেনের পিস, চিকেন করে কেটে নিয়ে এসেছে, কাটিয়ে নিয়ে এসে দোকান থেকে। আর এদিকে দেখো সাথে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ, আর হলো গিয়ে একটু মাছের তেল নিয়ে এসেছে। তো আমাকে আগে যদিও বা ফোন করে বলেছিল যে এখানে বড় বড় চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, নেবো। তা আমাকে আমার কাছ থেকে পারমিশন নিয়েছিলাম, ঠিক আছে নিয়ে আসো। তো এদিকে দেখো একটু বড় সাইজেরই নিয়ে এসে চিংড়ি মাছগুলো, তো এগুলো দেখি পরে কিছু একটা করে খাওয়া যাবে। আর একটা মাছের তেল নিয়ে এসেছে ছোটোখাটো, তাও আবার খুব একটা বড় না, এই ছোটো মতো একটা দেখো মাছের তেল নিয়ে এসেছে। আর মাছগুলোকে আমি আবার ধুয়ে নিয়েছিলাম ভালো করে, কারণ এখন আমার এমনিতেই সময় নেই, কারণ দেখো একা হাতে এতগুলো রান্না করে তারপরে আবার এই মাছগুলোকে কেটে ফেটে কে রাখবে, আমার একদম টাইম নেই। তবে কোনো রকমভাবে ওই বেসিনের যদিও মানে ঢেলে আর ধুয়ে নিয়েছি, আর যদিও বেসিনটা খুবই ভালো, মানে আমরা ওখানে কোনো রকম মুখ ফুক ধুই না, মানে এইটা হলো মানে রান্নাঘরে বেসিন যেহেতু, সেহেতু এখানে শুধুমাত্র রান্নার কাজই হয়। আর এদিকে দেখো ভালো করে মাছের তেল ফেল যা যা ছিল চিংড়ি মাছগুলো ধুয়ে কোনো রকমভাবে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মানে ফ্রাইড রাইস চিলি চিকেন করবো বলে সব কিছু কেটে নিয়েছি। এদিকে মটরশুঁটিও নিয়ে নিয়েছিলাম, কারণ এখন মটরশুঁটি দিয়ে না বেশ ভালো লাগে, ফ্রাইড রাইস বানালে দারুণ টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর টমেটো বেশি করে কেটে নিয়েছি, কারণ ওখানে মানে চাটনি বানাবো টমেটোর, ওই জন্য। আর এদিকে চিলি চিকেনের যেটা সব রেডি করেছি, ঠিক আছে, মানে টমেটো, তারপরে হলো গিয়ে এদিকে দেখো পেঁয়াজ ফেয়াজ যা যা লাগে। আর এদিকে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে আর আমি এদিকে কর্নফ্লাওয়ারটা ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সব কিছু মশলাপাতি একে একে দিয়ে দেবো, দিয়ে আর এদিকে দেখো মানে ম্যারিনেট করে রেখে দেবো, কারণ এমনিতেই অনেক বেলা হয়ে গেছিলো। আর জানো বাজার কখন বাজার নিয়ে এসেছে প্রায় 12টা সাড়ে 12টার সময়। আমি তো বসে থেকে থেকে স্নান করে বসে আছি কখন বাজারটা নিয়ে আসবে, সে আসতে না করে কত লেট করে বাজার নিয়ে এসেছে। তো রান্নাটা বসাবো কখন, মানে এগুলো তো হতেও তো অনেকটা সময় লাগে না, সময় না দিলে হয়। আর বেশি বেলা হয়ে গেলে খুবই বিরক্ত লাগে। তাও ফার্স্ট জানুয়ারিতে সেই রান্না করে খেতে খেতে আমাদের প্রায় 3টে বেজে গেছিলো, মানে আড়াইটা না 3টে তো বেজেইছে, খেতে খেতে অনেক লেট হয়ে গেছিলো। তো যেরকম টাইমে বাজার করে নিয়ে এসেছে সেরকম টাইমেই খাওয়া দাওয়া হবে আর কি। তো এদিকে দেখো আমি সুন্দর করে সব কিছু মানে ম্যারিনেট করে নিয়েছিলাম, সাথে একটা ডিমও দিয়েছিলাম, বেশি দিইনি, একটা ডিমই দিয়েছি। তো এখানে মানে মোটামুটি অনেকটাই চিকেন ছিল, প্রায় 1 কিলোর ওপরে একটু ছিল, বেশি ছিল। তো একবারে দুবেলাটাই করে নিয়েছি, কারণ ফ্রাইড রাইস চিলি চিকেন হলো না, আমি আর রাতের বেলা মানে অন্যরকম আলাদা করে কিছু করি না, কারণ আমি একবারে বেশি করে নিই, দরকার হলে খাবো, আর এক্সট্রা থাকলে ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখো সব ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে দেখো সাথে করে নিয়েছিলাম পাঁপড় ভাজা। আর এই পাঁপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো মানে কিরকম সাদা সাদা না, কারণ এই পাঁপড়গুলো দেখবে এগুলো মাধুরী পাঁপড়, যদিও কিন্তু যতই মানে মাধুরী পাঁপড় হোক আর যাই হোক, ছোটোবেলার পাঁপড়ের মতো টেস্ট আমি এখন আর কোনো পাঁপড়েই পাই না। মানে ভালো লাগে পাঁপড়গুলো, কিন্তু সেই যে ছোটোবেলার পাঁপড়গুলো ভাজলে আর একটু হলুদ টাইপের মানে ছিল পাঁপড়গুলো, আর এখনকার পাঁপড়গুলো দেখো একটু সাদা সাদা টাইপের হয়, জানি না কি দেয়, চালের গুঁড়ো ফুড়ো তো নিশ্চয়ই মেশায়, নয়তো আর এরকম হয় না। তো এদিকে দেখো আমি করে নিয়েছিলাম মানে টমেটোর চাটনি, আর আগের দিন তো এর মধ্যে টমেটোর মধ্যে একটুখানি তেঁতুল দিয়েছিলাম বলে আমার বর বলেছিলাম দেবে না, নর্মালভাবে করবে। এদিকে দেখো তেঁতুল দিয়ে তেঁতুল দিইনি আজকে, আমার টমেটো দিয়ে চাটনি করে নিয়েছিলাম। আর এদিকে পাঁপড় ভাজা আমার রেডি হয়ে গেছে, আর বেশি করে তেল দিয়েছিলাম, পাঁপড় ভেজে নিয়ে আমার ওই তেলের মধ্যেই, মানে যেহেতু রিফাইন তেল দিয়ে ভেজেছিলাম পাঁপড়টা, আর ওই তেলের মধ্যেই না আমি একেবারে মানে ফ্রাইড রাইসের জন্য সব কিছু মানে বিনস, তারপরে হলো গাজর একসাথে ওর মধ্যেই ভেজে নিয়েছি, আলাদা করে কিছু করিনি। ওই তেলটা মানে ওই তেলের মধ্যেই আমি ভেজে নিয়ে ওই যে সবজিগুলো আবার ওটাকে তুলে নিয়েছি, বিনস আর ওই গাজরগুলো তুলে নিয়ে আবার ওই তেলের মধ্যেই আমি আবার দেখো বিনস গাজরটা মানে ভাজার পর না কেউ কালারটা কালারিং হয়ে গেছে না, মনে হচ্ছে না সর্ষের তেল, কিন্তু এটা সর্ষের তেল না, ওটা হলো ওই তেলটাই। ওই তেলের মধ্যেই আমি আবার দেখো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো পিস দেখেছো কত বড় বড় পিস করেছে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য, আর ওদিকে দেখো ভাতে এতটা জল দিয়েছিলাম উঁচু উঁচু করে, কারণ অনেকটাই ভাত ছিল, তো ওইদিকে সেই জন্য ভাত যাতে ধরে যায় ওই জন্য মানে ওর মধ্যে বেশি করে জল দিয়েছি। আর এদিকে চিকেন পকোড়া করে নিয়েছিলাম, চিকেন পকোড়া করে আর এদিকে দেখো ঢেলে নিয়েছি ওর মধ্যে, সুন্দর করে কষিয়ে সুন্দর করে রান্না করেছি। যদিও কড়াইটা একটু ছোটো হয়ে গেছিলো মানে এর কাছে, অনেকটা তো পরিমাণ না, তাও আমি অল্প অল্প করে আস্তে আস্তে করে করেছিলাম। আর এদিকে দেখো
এরপরে ওর মধ্যে জল টল দিয়েছে, আর দেখো কত সুন্দর হয়েছে না, কালারটা খুব সুন্দর হয়েছে। কালারটা যদিও আমার ফোনে অতটা সুন্দর কালার আসছে না যদিও, আর এদিকে দেখো খুব সুন্দর হয়েছিল। আর এদিকে ভাতটা তো উপরে একদম সুন্দর হয়ে ঝরঝরেই হয়েছিল। প্রথমে তো আমি ভুলেই গেছিলাম, কারণ প্রতিবারে এরকমই হয়, ভাত একটু মানে একটু বেশি সিদ্ধ হয়ে যায়। তারপরে মনে করে সুন্দর করে ভাতটাকে ঝাড়িয়ে নিয়েছিলাম, আর ঝাড়িয়ে নিয়ে এদিকে দেখো আমার এদিকে ভাতটা তো এদিকে সিদ্ধ হয়েই গেছে। আর এদিকে দেখো আমার চিলি চিকেন প্রায় হয়ে গেছে। আর দেখো এই দেখো ফাইনাল লুক চিলি চিকেন, মানে এটা রেখে দিয়েছিলাম অনেকটা আছে এর মধ্যে, আমাদের দুবেলা হয়ে যাবে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছিলাম স্যালাড, আর এই যে রাইসটাকে ভাজা হয়ে গেছে পুরো রেডি, দেখেছো। আর সন্ধেবেলা আমরা নিয়ে নিয়েছিলাম এদিকে দুধ আর নলেন গুড় দিয়ে দুধ দিয়ে মানে কফির মতো করে বসে বসে খাচ্ছিলাম, কফি দিইনি নর্মালি।